অন্তর্বর্তী সরকারে এখন যারা আছে অনেকেই আছে এটা হাসিনার দোষর, কারণ এই সরকার টলমলো। শেখ হাসিনা তো পালাইছে, শেখ হাসিনা যে বিভিন্ন রকম তার আতঙ্কিতদেরকে রেখে গেছে, এখনো কিন্তু সচিবালয়ের ভিতরে তারা অবস্থান করতেছে। সেই জন্যই আজকে এই অবস্থা। উনি কোনোভাবেই দেশটাকে ঠিকমতো এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রয়োজন এবং সেটা অনতি বিলম্বে ডিসেম্বরের মধ্যে আমাদের চেয়ারম্যান যেটা চাইছে আমরা সেটা এক বাক্যে চাই এবং দেশের জনগণ চায়। এটা জনগণের চাওয়া, আমাদের ব্যক্তি চাওয়া না। অন্তর্বর্তী সরকারে এখন যারা আছে অনেকেই আছে এটা হাসিনার দোষর। এটাতে আমরা যে ছাত্র দুইজন উপদেষ্টা আছে তাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। তারা যতই মুখে বলুক যে আমরা কোনো দলে নাই, তারা কিন্তু এনসিপিতে আছে। তারা ওখানে বসে বসে যত দুর্নীতি আছে সেগুলো তারা করতেছে। এবং আমাদের ইশরাক হোসেন তিনি কিন্তু জনতার ভোটে মেয়র হয়েছিলেন, কিন্তু সেখানে খুনি স্বৈরাচারী হাসিনা তার ভোট চিন্তাই করে তাপসকে মেয়র বানিয়েছেন এবং সাথে সাথে কিন্তু জনতার মেয়র ইশরাক হোসেন আদালতে মামলা করেছিলেন, সেই মামলার রায় হয়েছে। এখন সেই রায়কে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অবমাননা করছেন। তারা এখন আবার ওই যে এনসিপিতে যারা যোগ দিয়েছেন তাদেরকে দিয়েই কিন্তু রিট করাচ্ছেন। তাদের দুই চারজন ফুটো ফাটো উকিল আছে না, ওই যে ফটকা উকিল বলে না, ওই ফটকা উকিল দিয়ে রিট করেছেন, যেটা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। এখন আবার নাকি তারা রিট করেছেন। তোমরা রিট করতে থাকো, ইনশাআল্লাহ আমরা পবিত্রভাবে আমাদের ইশরাক হোসেন মেয়রে আসন গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমরা ডিসেম্বরে নির্বাচন হলেই ভালো হয়। আমাদের চেয়ারম্যান যেটা বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এটাই সঠিক এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, এর বিকল্প কোনো কিছু নেই। Follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.